তানিয়া কেমন আছো তুমি? আমার আর ভালো থাকা। কেন, কি হয়েছে? তোমাকে কত করে বললাম তুমি এভাবে ঘুরো না, বেরিয়ে কিছু কাজকর্ম করো। আর কতদিন বেকার থাকবা? ঠিক আছে যান, এখন থেকে আমি কিছুটা করব। সত্যি বলছো? সত্যি। এখন আমাদের একটু হাসিও তাকাও। চলো চলো। বৃদ্ধ বাপটার দিকে একটু তাহাইয়া দয়া করি ভালোই যা। ফ্যাম টেমে তোরে বাদ দেবে না, কাম কাজ কর। বাপে তোরে পয়দা দিয়ে বাবাসকে বুড়ো হয়ে গেছে, আর তুই ফ্যাম করি বেড়াস। বেটা এখনো সময় আছে, ভালো ভালো ভিতরে মনসত্বটাকে জাগ্রত করি তুই। এটা তোর আর কিছু কোহার নাই, বুঝজ্ঞান যথেষ্ট পরিমাণ হয়েছে। যাহা করস একটু বাকি চিন্তা করে করিস। তুই গেলাম। তো তানিয়া তুমি এখন বাসায় চলে যাও, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই শোনো, বলো। আবার কবে দেখা হবে আমাদের? আবার দেখি আমি তোমাকে জানাবো, ফোন দিব। আচ্ছা ঠিক ওকে, আছে, ঠিক আছে। তাড়াতাড়ি। বাবা আমি তো ফরওয়ার্ডকে বসে করলাম না যে ভালো একটা কোনো চাকরি করতে পারবো। তো তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও। তুমি তো অনেক বয়সে গেছে, তোমার এই বয়সে তুমি কী করবো? আমি কিছু যাই, আমি কিছু টাকা পয়সা কামাই, তোমার বড়টা বিল্ডিং করি, সামনে বসে যে একটা ভালো একটা কিছু করি। কে বাবা, মুই তো কাম করতেছি, তুই তো ভালো আছো। মোরে আল্লাহর হালাই তুই বিদেশ যাবি কি হইনি? ঠিক আছে, আশা যখন করছো বিটেটু বেশি তোরে মুই বিদেশ পাঠামু। তো ওই পাশের বাড়ির কামাল আছে না, হ্যাঁ ওরে মোর লাগে একটু দেখা করতে কইস। বাবা তুই বিদেশ গেলে মুই কেমনে থাকবো একলা? বাবা তুমি কান্দো না বাবা, তুমি তুমি সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার দোয়া করবো সবসময় নামাজ পড়ে, আমি যেন ভালো কিছু করতে পারি, তোমার জন্য কিছু প্রতি মাসে টাকা বাড়াতে পারি। তুমি চলবা, তুমি আমার ঘরটা একটু দেখবা, ঘরটা ভালো করে বিল্ডিং তুমি করবা, তুমি কিছু টাকা খরচ করবা বাবা। আমি কষ্ট করতে রাজি বাবা, তোমাকে আমি বহুত কষ্ট দিয়েছি বাবা, তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো বাবা। ভাই ওয়ালাইকুম আসসালাম। জসিম, কি খবর? ভাই ভালো আছি, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তোমার কি খবর? ভাই আমি তো আপনার কাছে আসছিলাম। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার ভাইয়া? ওই যে বাবা আপনাকে দেখা করতে বলছে। আমার দেখা করতে গেছে চাচা? কি কিছু জানো নাকি তুমি? ভাই আপনি তো ওই বাইরের লোক পাঠান, বিদেশের লোক পাঠান, সে বিষয়ে কথা বলবে। আচ্ছা আচ্ছা, তো চাচারে আমার সালাম জানাইও। আর আমি বিকেলে যামুনে, যাই চাচার লগে দেখা করে আমুনে। আচ্ছা ঠিক আছে ভাই। তো চলো যাই। চাচা, ও চাচা, চাচা বাড়িতে আছেন নি? এই যে আমি আইছিলাম কামালে কাকা। আসসালামু আলাইকুম। কাকা আপনি ভালো আছেন? বাবা আল্লাহ রাখছে ভালো, শরীরটা দিনের দিন খারাপ হয়ে গেছে। কবে চোখ বুঝি আল্লাহ কবে লইয়ে যায় জানি না। বাবা কামাল, জি বাজান। তোমার ওই বলাইছি কি বিনে জানো? এই জন্য মোর মা মরা একটা পোলা জসিম, ছোটকালে মায়ের মরে গেছে ওর থুইয়া। বাবা ও খুব শখ করছে বাবা, ও বিদেশ যাইবে। মোর তো এই বিডি ঢুক ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নাই। 6 মাসের তেরায় থুইয়া ওর মাটা মরে গেছে। একমাত্র ওরে মা বাবার সাথ দেওয়ার জন্য মই জীবনে বিয়ে করি নাই। আজকে আবার শেষ বয়স বাবা, হয়তো কয়েকদিন পরে চোখটা বন্ধ হয়ে যাবে, আমি মাটির তলে চলে যাবো। এই পোলার দেহার কেউ নাই। তোমরা বড় ভাইয়ের মতন তুমি কো মোর এই পোলার আশা বিটার জন্য কয়টা লাগবে? ভাই বিদেশ পাঠাবো, মোর এই বিটা ছাড়া কিছু নাই। তুমি কো বাবা। কাকা আমরা তো যতগুলা লোক পাঠাইছি সবাই তো আল্লাহর রহমতে ভালো আছে। জসিম রে পাঠাইতে তো কাকা টাকা তো অনেক লাগে। আপনার তো কাকা অত টাকা পয়সা নাই কে, শুধু এই ঘর বিটাটা ছাড়া কিছু নাই। এটাও দিয়ে আপনি তারপর জসিম রে পাঠাইবেন। আচ্ছা কাকা আমরা তো অনেক টাকা লাগে, তো আপনি 6 লাখ টাকা দিয়ে আমি জসিম রে পাঠাই দেবো নে। জি বাবা, মুই জানি তুমি মগো বাঁচি যেত। তুমি যে বিদেশ লোক পাঠাও, লোক একটাও বিপদে পড়ে না। না কাকা কোনো বিপদ হবো না, আল্লাহর রহমতে আপনি টেনশন করেন না। জসিম ভালো থাকবো, ভালো টাকা পয়সা কামাইতে পারবো। আশা করি আপনার দুঃখ সব যাইবো গা।
তো ভালো থাকবো কাকা। তুমি যে ব্যবস্থা করো, হ্যাঁ কাকা। মুই 2-1 দিনের মধ্যে বাড়িতে গো বেচছে 6 লাখ টাকা তোমার হাতে তুলে দেবো। আচ্ছা কাকা, আচ্ছা আপনি টেনশন করেন না কাকা, আর আপনি কোনো কান্নাকাটি করেন না, কোনো চিন্তা করেন না, আমি জসিমরে ব্যবস্থা করে পাঠাই দিব না। হ্যাঁ বাবা কাকা, আর আপনি অনুরোধ করেন না, আমি বুঝছি আপনার কথা, আপনার আর কিছু করা লাগবে না, আপনি অসুস্থ মানুষ, আপনি থাকেন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা। তাহলে এখন আমি যাই কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আর কিছু না, এই বিডে রইলে চালান বুঝে আল্লাহ এইটুক বেশি, এই শেষ বিদে ওরা বিদেশ যাবো, ওরা যাই অনেক একটা হাফাসিতে বিল্ডিং বাড়ি গেট করতে পারে আল্লাহ। দোস্ত কি অবস্থা তোর? আসি ভালো, তুই ভালো আছিস? দোস্ত একটু খুশি খবর আছে। কি খুশির খবর? আমি তো বিদেশ চলে যাব। কি কস, তোরে বিদেশ কেডা নিয়ে যাইতেছে? ওই যে আমাদের পাশে বাড়ি কামাল ভাই। আর আমরা কামাল ভাই তো কালকে রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের টাকা সব জমা দিয়ে গেছে, আমার বাবার কি হবে ব্যাপার? এখন আমি কি করবো ভাই? চাচা, ও চাচা, চাচা, ও চাচা, ঘর থেকে বেরিয়ে আসো তো চাচা। এ মোর তোমার কি হয়েছে? ও বাবা কি হয়েছে? এ কি কি হয়েছে কি? হ্যাঁ কালকে ওই আমরা কামাল ভাই ঢাকা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো, আমার এরপরে ও জানি কি হয়েছে। আমার বলতো ওই মগজে বিদেশ মানুষ বড় ওই কেমন? হ্যাঁ ওই কামাল মারা গেছে। দোস্ত আমাকে 500 টাকা দে। 500 টাকা শুধু? হ্যাঁ হ্যাঁ দোস্ত, দোস্ত আমার বাবা খুব অসুস্থ, বাবা শোয়া বিছানায়, তাকে ওষুধ দিতে হবে, আগে তোমার 500 টাকা দিয়ে আমি তোকে পরে দিয়ে দিব। দোস্ত মোর কাছে মুই আপাতত পকেট একেবারে খালি, মুই তোমার ব্যবস্থা করে দিতে আসি। দোস্ত তুই আমাকে যেখান থেকে ব্যবস্থা 500 টাকা দিতে হবে আমাকে। দোস্ত মুই তোমার দোস্ত, তুমি এই কথাটাই সবসময় মনে রাখবা, তুমি কোনো চিন্তা টেনশন করিও না, মুই ব্যবস্থা করি তোমার দিতে আসি, মোর দোস্ত। পকেটটা খালি। দোস্ত তুই দেখ, আমার বাবা যদি আমার 500 টাকা না দোস, আমার বাবা মরে যাবে গা। আমার বাবা আমার কেউ দিয়ে কেউ নাই। দোস্ত তুমি কি কইতে কেউ আছো? নাই। তোমার বাবা কি মোর আমাকে বাবা না? 500 টাকা দে। আমি তো শোধ করে দেবো বললাম তো, আমি তোকে দিয়ে দিব দোস্ত। দোস্ত মুই ব্যবস্থা করি তোমার টাকাটা দিতে আসি, মোর পকেটটা খালি, তুমি বোঝো না কেরে? দোস্ত মোর কাছে- দেখ, আমার বাবার খুব অসুস্থ, তার বিছানায় শোয়া আছে, তাকে 500 টাকা দেন না, আমি তাকে বাঁচাতে হবে, তাছাড়া আমার বাঁচাতে কোনো কেউ হবে, নাই। মুই বুঝতে পারছি, 5টা মিনিট আর কিছু টাকার লাগে মোর গার্লফ্রেন্ড ছুটি গেছে মোর হাতের থেকে। তুই আমার 500 টাকা দে। মুই ব্যবস্থা করে দিতে আসি, বুঝ যাই। দোস্ত আমাকে 500 টাকা দে। তোমার টাকা 500 না, তোমার আরো লাগলে আরো টাকা দেবো। টাহার যন্ত্রণা যে কি যন্ত্রণা, মুই ব্যবস্থা করে দেবো তোমার। মুই এখন যাই দোস্ত, আমি ব্যবস্থা করে দেবো, তুমি কোনো চিন্তা করিও না, মুই দিয়ে দেবো না। দোস্ত এখন আমার কি হবে? হ্যাঁ দোস্ত তোমার টাকাটা আমি ব্যবস্থা করে দেবো, তোমার কথা দিছি না মোর আচ্ছা যাই, এত কিছু করবো না, মুই তোমার টাকাটা দিয়ে দেবো, ব্যবস্থা করে চলি যাই। হ্যাঁ মুই আইতে আছি, টাকাটা ব্যবস্থা। জসিম, এতদিন তুমি কোথায় ছিলে? আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। জসিম চলো, তুমি আর আমি দূরে কোথায় পালিয়ে যাই। তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও, কোনোদিন তুমি আমাকে বিয়ে করতে পারবে না। আরে তোমাকে নিয়ে যে পালিয়ে বিয়ে করব দূরের কথা, এ কথা আমি কল্পনা করতে পারি না। তোমাকে নিয়ে পালিয়ে গেলে হয়তো আমি সুখী থাকবো, কিন্তু যে বাবা আমাকে 25টা বছর ধরে কোলে পিঠে করে বড় করছে, তাকে অসুস্থ অবস্থায় একা ফেলে তোমাকে নিয়ে পালানো আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে মাফ করে দিও। দেখো, তোমার ছেলে তোমার জন্য ওষুধ নিয়ে আসছে, ডাক্তার বলছে তুমি ওষুধ খেলে একদম সুস্থ হয়ে যাবে, আর এখন থেকে তুমি আর কোনো কাজ করতে হবে না, আমি তোমাকে সব কাজ করে খাওয়াবো।
আমি এখন সব কাজ জানি। বাবা কিছু বাবা, বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা, বাবা, বাবা।